হ্যাঁ 10 ঘন্টা মতন। 10 ঘন্টা? হ্যাঁ টেম্পার গ্লাস পাওয়া যায়। আচ্ছা। সো হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তোমাদের অভিজিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল অভিজিৎ মোটো ব্লগস। তো ভাই প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে গেছি ভাই র্যাপিডো উবেরে কাজ করতে। তো ভাই কালকের বাজার কতটা খারাপ ছিল কী ছিল সেটা তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়ে গেছো। আজকে জানি না কীরকম বাজার থাকবে কীরকম না থাকবে। আজকে বেরিয়েছি অনেকটা লেটে, বিকজ ভাই ঘরে অনেক কাজ ছিল, তো সেইগুলো কমপ্লিট করে বেরোতে বেরোতে অনেকটা টাইম লেগে গেছে। তো চলো এবার দেখি প্রথম ভাড়া কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। চলো আজকের দিনের প্রথম ভাড়া পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে এন্টালির দিকে। ভাই এই উবে মানে ইনড্রাইভের যেই ম্যাপ ভাই এতটা ঘুরে কেন দেখায়? আমি তো এখান দিয়ে চলে যেতে পারতাম। যাই না কেন দেখায়। তো চলো কাস্টমারকে গিয়ে পিক আপটা করে নিই। বললাম রাইটটা স্টার্ট করলাম। যাবি? হুম হুম একটা সাজেস্ট করব। হ্যাঁ এটা নতুন হেলমেট তো, হ্যাঁ একটা না টেম্পার গ্লাস পাওয়া যায় আচ্ছা এটার উপর, কারণ এখন ঘষা খাবে ঠোকা খাবে নষ্ট হ্যাঁ হবে। হ্যাঁ এই টেম্পার গ্লাস দিলে কি হতো, নষ্টটা হবে না। ও আপনারটাও তাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ফোনে টেম্পার গ্লাস লাগায় হ্যাঁ না? হ্যাঁ ওরকম টেম্পার গ্লাস লাগালে নতুন থাকবে। আচ্ছা যা ঠিক স্ক্র্যাচ যা ঠোকা লাগবে টেম্পার গ্লাসের উপর দিয়ে হবে। আচ্ছা ঠিক থ্যাংক ইউ ম্যাম। তো চলো ভাই প্রথম অর্ডারটা ছাড়া কমপ্লিট, আর এর অর্ডারটা পেলাম হচ্ছে 100 টাকা। তো চলো দেখি দ্বিতীয় অর্ডার কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। 2000 years later. ফাইনালি 1.5 ঘন্টা ওয়েট করার পরে একটা বুকিং পেলাম। তো কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউনের দিকে, আর পিক আপ কাছেই আছে। তো চলো পিক আপটা করে নিই আগে। নিউ টাউন বুকিং আছে তো? হ্যাঁ 140 ঠিক আছে। সবাই চলো 2 নম্বর অর্ডারটাও ফেলা কমপ্লিট হয়ে গেছে, আর এই অর্ডারটা পেলাম হচ্ছে 140 টাকা। তো ভাই চলো দেখি এবার 3 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। চলো আজকের দিনের 3 নম্বর ভাড়া পেয়ে গেছি। আর এটা কাস্টমার যাবে হচ্ছে গড়পা। মনে হচ্ছে কালকে সেই কাস্টমারটা সেম কাস্টমারই। কালকে মনে হয় আপনিই গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ। সো চলো ভাই এই নিয়ে 3 নম্বর অর্ডার ফেলা কমপ্লিট, আর এই অর্ডারটা পেলাম হচ্ছে 177 টাকা। আসো 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 আসো, ঘোরা ঘোরা ঢুকে যাবে, যাও ঘোরাও ঘোরাও, ব্যাস দেখো বেরিয়ে যাবে। তো ভাই এই জায়গাটা দিয়ে যখনই আসি মনটা পুরো খারাপ হয়ে যায়, স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে। তো ভাই কথায় আছে না যে মানুষ থাকতে এইসব ছোট ছোট স্মৃতিগুলো হয়তো কোনো ভ্যালু থাকে না, কোনো মানেই হয়, তো সেই মানুষটাই যখন না থাকে তখন এই ছোট ছোট জিনিসের ভ্যালুগুলো অনেক বেশি হয়ে যায়, সেগুলোই তখন খুব কাঁদায়। তো চলো ভাই অনেক সেন্টিমেন্টের কথা মাঝখানে বলে ফেললাম। এখন দেখি 4 নম্বর ভাড়াটা কোথায় পাই আর কত টাকার পাই। তো আজকের দিনে 4 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর 4 নম্বর অর্ডারটা পেয়েছি হচ্ছে ইনড্রাইভেই। কাস্টমার যাবে হচ্ছে পাটুলি সাইডে। তো ছোটো অর্ডার আছে, 4 কিলোমিটার মতন অর্ডার আছে, বাট দেখলাম যে 60 টাকার ফেয়ার পাচ্ছি, তো ঠিক আছে চলে যায়। ইনড্রাইভে ভাই ছোটো ছোটো ভাড়া মেরে অনেক লাভ আছে বড় ভাড়ার তুলনায়, বাট যদি বড় ভাড়া মারতে চাও তো উবের আমি আই থিঙ্ক বলবো যে উবের বেস্ট। কারণ ভাই র্যাপিডো বড় ভাড়া একদম পয়সা দেয় না সেরকম, সে তোমার সাবস্ক্রিপশন নেওয়া থাক চাই না থাক। তো চলো গিয়ে কাস্টমারকে ফটাফট পিক আপ করে নিই। সো ভাই চলো 4 নম্বর অর্ডারটাও ছাড়া কমপ্লিট হয়ে গেল, আর এই অর্ডারটা পেলাম হচ্ছে 60 টাকা। তো চলো দেখি 5 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। তার আগে ভাই খুব ঠান্ডা লাগছে, জ্যাকেটটা এনেছি ব্যাগে করে রেখে দিয়েছি, ছোট্ট ব্যাগে পোটলায়, তা পরে নিতে হবে ভাই, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আজকে দিনে 5 নম্বর ভাড়া ভাই পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে রাজারহাট, এখানেই আছে কাস্টমার। 534 ক্যাশ করবেন না অনলাইন করবেন না ক্যাশ করবেন? আচ্ছা ঠিক আছে, একটু তেলটা ভরাতে হবে, তেল নেই গাড়িতে একদম। হ্যাঁ একটু তেল ভরে নেবো। আপনি তো এক কাজ করুন, হ্যাঁ ওই পাটটা দাঁড়ান, ঢোকা যাবে তাহলে ঠিক আছে। 211 টাকা অনলাইন। র্যাপিডো করো, হ্যাঁ ভিডিও করো। হ্যাঁ কেন অসুবিধা আছে দুটো করলে? সব পারমিশন দিয়ে দেয়, কিসের? মানে ভিডিও ওনাকে শুট করার জন্য। क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? ধর আমাকে Permission? শুট করছে, আমি ওকে বললাম আমার করবে না, এরকম কেউ কিছু বলে না? না বলে অনেকে, বললে আর ফেস দিই না, ব্লার করে দিতে হয়। দেখো হয়ে গেছে, ভিডিও করার ভালো ভালো ওর সাথে প্রবলেম করলে না দেখাও যায় বোঝাও যায়, ঠিক বলেছো। ঠিক আছে চলো ভাই তেল ভরা কমপ্লিট, আর কাস্টমার এখানেই দাঁড়িয়ে আছে আবার বেরিয়ে, এই যে চলো নিই আর ফেটে পড়ি। 100 টাকা খুচরো হবে কি আপনার কাছে?
না আমার কাছে খুচরো একদম নেই, একদম নেই খুচরো। তো চলো ভাই 5 নম্বর অর্ডারটাও ছাড়া কমপ্লিট হয়ে গেল। আর এটাই কাস্টমার দিয়েছে হচ্ছে আমাকে 200 টাকা, 184 টাকা বিল হয়েছিল, বাট 200 টাকা দিয়ে। তো চলো দেখি এবার 6 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। চলো ভাই আজকের দিনের 6 নম্বর ভাড়া পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে বালির দিকে, কাস্টমার এখানেই আছে, আসে ফুটটাই আছে। চলো কাস্টমারকে গিয়ে পিক আপটা করে নি ফটাফট করে। ওটিপিটা একটু বলবে। হ্যাঁ প্রায় 10 ঘন্টা, 10 ঘন্টা মতন। 10 ঘন্টা? হ্যাঁ না না তো ইউটিউবার তো মনে হচ্ছে নাকি? অ্যাকচুয়ালি ক্যামেরা অন করে নিয়েছে? হ্যাঁ সব অন করে নিচ্ছি। আজকে ফেমাস, কোনো ব্যাপার না। বলেনি আজ ফেমাস না, আমি তো পৌঁছে যাবো। ও আধা ঘন্টা। রাজি, তুমি রাইডার আছো, কোনো ব্যাপার না। ওরে বাবা, যা হয়েছে তার থেকে 10 বেশি মারবো। কত হয়েছে? 154। তো ভাই চলো 6 নম্বর অর্ডারটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই অর্ডারটায় 154 ছিল, তো কাস্টমার আমাকে 164 দিয়ে দিয়েছে। তো এবার চলো দেখি 7 নম্বর অর্ডার কোথায় পাই আর কত টাকার পাই। তো ভাই চলো আজকের দিনের 7 নম্বর অর্ডার পেয়ে গেছি। আর এই অর্ডারটা যাবে হচ্ছে যত সময় বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ের ওই দিকেই যাবে। তো চলো গিয়ে পিক আপটা করে নিই, কারণ ভাই এখান দিয়ে কোনো বুকিংই পাচ্ছি না, পুরো ফাঁকা হয়ে বসছিল। বালি আসলাম, ভাবলাম যে হয়তো বুকিং থাকবে, কোনো বুকিং নেই ভাই। অনেক কষ্টে এটা পেয়েছি, তো এটা নিয়ে চলে যাই। 6844। আমি তো ওই পার কোনো ওই এক্সপ্রেসের উপরে ছিলাম আমি। আমি তো চিনি না, আমি এই জন্য এদিক দিয়ে গাড়ির পিছন পিছন ঘুরে ঘুরে এসেছি। না অনলাইন, চলো ভালো হয়। একদম হবে না, আমার কাছে 100 টাকার নোট একটাই, যা ছিল দিয়ে দিয়েছি। আর তাহলে অনলাইন করে দিন, অসুবিধা নেই। তোমাকে করে বলছো। তো ভাই চলো এই অর্ডারটাও ছাড়া কমপ্লিট হয়ে গেল। এবার জানি না বাড়ির দিকে যাওয়ার তো মন চাইছে, 9টা বেশি হয়ে গেছে, কিন্তু জানি না বাড়ির দিকে যেতে পারবো কি পারবো না। তো চলো দেখি, আর যদি কোনো অর্ডার না দেয় তাহলে বাড়ির দিকে চলে যাবো, আর যদি কোনো অর্ডার দেয় তাহলে তো খুব ভালো কথা। ফাইনালি ভাই লেক টাউন পর্যন্ত আসার পরে এখান থেকে এখন বুকিং পেলাম যাদবপুরের দিকে। আমি ভাবছিলাম খালি চলে যাব কোনো বুকিং ছাড়া, রাত হয়ে গেছে, ভালো লাগছে না। তাও পেলাম একটা এখান থেকে যাদবপুর। ভাবছিলাম ভাই ধরতে পারবো না র্যাপিডোতে, তো ধরে নিয়েছি। যা হোক, জানি না ক্যাশ অর্ডার না অনলাইন অর্ডার কী আছে, এই গিয়ে কাস্টমারের কাছে যাই, তারপরে গিয়ে জিজ্ঞাসা করবো। যাদবপুর আছে তো? বুকিং করে নাকি? হ্যাঁ বুকিং করে? হ্যাঁ। ক্যাশ করবেন না অনলাইন? না আমি আসলে না দেখে ধরে নিয়েছি, যাদবপুরটা লেখা দেখেছি ধরে নিয়েছি, আমার ওদিকেই যাওয়ার আছে, আমি খালি যেতাম পুরো। ওটিপিটা একটু বলুন, ওটিপিটা। 8370। ঠিক আছে। সো ফাইনালি ভাই এই অর্ডারটা ছাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখন বাড়ির দিকে যাবো ভাই, আর ভাল লাগছে না, কারণ অনেক রাত হয়ে গেছে। আর হ্যাঁ, কতটা কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলি, আর কতটা গাড়ি চললো। তো আজকে আমার টোটাল আর্নিং হয়েছে 1370 টাকা মতন। আর তার মধ্যে মোটামুটি তেল ধরে নাও আজকে একটু বেশিই গেছে, 280 টাকা কি 300 টাকা ধরো। তো নিট প্রফিট মোটামুটি 1000 টাকাই ধরো, 70 টাকা এদিক ওদিক খাওয়া দাওয়া বাদ। তো ভাই চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।